আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জান্নাতের ফলটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের ফল আমি আপনাদেরকে বলে দেই, আমার সঙ্গে সঙ্গে বলেন জান্নাতের ফল কোনটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি জিকিরটা একটু লম্বা করতাম, কিন্তু আমার আলোচনা তো করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি এটা কিসের বাজার? ওপারের বাজার, পরকালের বাজার। এই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারেও কিন্তু আপনার কর্ম ছাড়া কোনো রেজাল্ট মিলবে না। সম্মানিত উপস্থিতি, স্কুলে গিয়ে কলেজে গিয়ে স্কুলে অ্যাটেন্ডেন্স শিটে শুধু সিগনেচার করালে কিন্তু হবে না, আপনাকে কিন্তু ক্লাসের পড়া প্রতিনিয়ত আদায় করতে হবে এবং খাতায় পরীক্ষার হলে গিয়ে খাতায় লিখতে হবে। তারপরে কিন্তু কাটশিট হবে, নাম্বার কি পাবেন কি পাবেন না। কিন্তু আপনি যদি লেখাই লিখতে না জানেন তাহলে পাশ করার স্বপ্ন দেখা কি বোকার স্বর্গে বসবাস করার মতো না? আপনারা এই সাধারণ কথাগুলো তো বোঝেন, এই সরল সোজা কথাগুলো তো আপনারা সবাই বুঝেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আমার বলার কথা নয়, তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। কিসের জন্য? আমি রাসূলের প্রেমে দরুদ পড়েছি, জানেন নবীজির প্রেমে দরুদ পড়লে লাভ না লস? জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে তাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী প্রাণের নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে এইখানে বসাটা আপনাদের জন্য জরুরি কিনা? বসার চাইতে আরো বেশি জরুরি হলো আপনার কথাগুলো মন দিয়ে। আপনি যদি মন দিয়ে কথাগুলো শুনতে না পারেন তাহলে যিনি ঘরে বসে আছে ওই ব্যক্তি আর আপনার মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই। কথা কি বুঝে আসছে? আমি যেটা বলতে চেয়েছিলাম, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, কুল হাবিব আপনি বলে দেন তোমরা আল্লাহর নেয়ামত রহমত আল্লাহর ফজল প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎসব করো। নবী কি আমাদের জন্য রহমত না? আর জোরে বলেন। এই জন্য আমি সূরা আম্বিয়া থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে, একবারে আসমান থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত।
আপনার মনে করছেন শুধু উপরে যারা আছে তাদের জন্য রহমত? নো, একেবারে পানির নিচে একবারে অল সৃষ্টিকুল যা আছে সব কিছুর মধ্যে, যা আছে সব কিছুর জন্য নবী হলো রহমত। তো এত বড় নিয়ামত পেয়ে আমরা কি খুশি হব না? আরে ছেলে একটা হইলে আপনার এটা বড় হয়ে কি মুমিন হবে না কি মুমিন হবে না সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু আনন্দের কি শেষ থাকে? কথা বলে না। উল্লাসের কি কোনো কমতি থাকে? থাকে না। ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ে বাড়িতে উল্লাসের কোনো কমতি থাকে? কিন্তু বিয়েটা আদৌ শেষ পর্যন্ত ছেলের পক্ষ মেয়ের পক্ষ টিকবে কিনা সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা এক দফা অনুষ্ঠান করে ফেলি, আনন্দ করে ফেলি। এটা কিন্তু আমি কি করবো না, এটাকে আমি আপনাদেরকে বলার জন্য, বোঝানোর জন্য বলছি। তো এই ছোট 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 যেগুলোর ফিউচার সম্পর্কে আমরা কিছুই জানি না, সেগুলো নিয়ে আমরা অনেক কি করি, অনেক উল্লাসিত হই, অনেক আনন্দিত হই। কিন্তু যেটা সৃষ্টি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য নেয়ামত, রহমত, সেই রহমত, সেই নেয়ামত পেয়ে কি আমাদের আনন্দিত হওয়া উচিত না? আপনি উচিত মনে করেন বা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ করো। কেন আনন্দ করব? আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি? নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি, এজন্য তোমরা কি করো? আনন্দ উৎসব করো। আজকে কি আপনারা যারা এখানে এসেছেন আনন্দিত হয়ে আসেন নাই? যিনি আজকে মাহফিল করাচ্ছেন আমার ভাই, আপনারা মিলে সবাই আপনারা কি আনন্দিত হয়ে করেন নাই? আরো জোরে বলেন, করেন কিনা? তাহলে এই আনন্দটাই করতে বলেছে। কেউ নফল নামাজ পড়ছে, কেউ আবার আনন্দের সাথে জুলুস করছে, কেউ আবার মিলাদ পড়ছে, কেউ আবার কোরআন তেলাওয়াত করছে। যার এবিলিটিতে যেমন আছে তেমনই করছে। তার কারণ হলো বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফায়াতের কান্ডারি নবী কামলেওয়ালা পৃথিবীর বুকে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, নবীজি এসেছে, আল্লাহ বলেছে আনন্দিত হওয়ার জন্য। আমি যদি আনন্দিত হই আমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার লাভ। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। মানে নবীজি এসেছে, রহমত পেয়েছি। নবীজি আসার কারণে আমরা আল্লাহর কাছ থেকে আরো নিয়ামত পেয়েছি। কোরআন পাইছি কি পাইছি না? আরো জোরে বলেন না, পাইছি তো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি করো? আনন্দ উৎসব করো। এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। মানে আপনার আমার পুঁজি করা, সঞ্চয় করা যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো নবীজির আগমনে খুশি হওয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। গরম বেশি লাগতেছে না? গরম তো লাগবেই, গরমের দিন। এই জাহান্নামের তাপের কাছে এই তাপটা কিছুই না। জাহান্নামের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কাছে এখনকার ভয়াবহতা কিছুই না। 3000 বছর আগুনকে উত্তপ্ত করে রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে শুধু পোড়ানোর জন্য। কয় হাজার? 1000 বছর পোড়াইছে। পোড়াইয়া বলে না এটাই হবে না। আরো 1000 বছর পোড়াইছে, কয় না এটাও হবে না। আরো 1000 বছর জ্বালিয়েছেন। এমনি করে করে 3000 বছর। কত হাজার বছর? 3000 বছর পুড়িয়ে উত্তপ্ত করে এই আগুনকে বরাদ্দ করে রেখেছে জাহান্নামীদেরকে কি করার জন্য? পোড়ানোর জন্য। তবে দুঃখজনক হলেও সত্য, এখানে কিন্তু অবসান হয়। মানে শুরু হইলে শেষ হয়, ওখানে কিন্তু শেষ হবে না। ওখানে কি হবে না? শেষ হবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেখানে মরার আর সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেখানে বাঁচারও সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ু গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেখান থেকে পালাবারও সুযোগ। কি করবেন সেদিন? উপায় আছে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। পালাতে পারবেন? এই পৃথিবীতে তো কোনো বড় ঘোষ টোষ দিয়ে টেলিফোন করে কিন্তু একটা রাস্তা বের করা যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু পার এমন ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহর ধরা খুব শক্ত ধরা। কি?
আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বুঝে নেবেন। বন্ধু, ও ডাবির গড়ের মানুষ, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর তোমরা জানো না। যদি তোমরা জানতে রে, তাহলে আজকের এই মাটি মানুষ জায়গা হতো না, এই বাড়িতে মানুষের জায়গা দেওয়া যেত না, কারণ মানুষগুলো পৃথিবীর লোভে পড়ে পড়ে পাথর হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে বলে দেই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর প্রতারণা ছাড়ার কিছুই নয়। পৃথিবীর জীবন কি ধোঁকা? যদি আপনি ধোঁকার মধ্যে পড়ে থাকেন, এবার আসেন বন্ধু, এই পৃথিবীর বুকে মানুষগুলো এত ধোঁকা, এত অন্যায়, এত অপরাধ, এত জুলুম, এত নির্যাতন, এত নির্মম আচরণ কেন করে রে? শুধু পৃথিবীর একটু সময় ভালোভাবে বাঁচার জন্য, পৃথিবীর শুধু একটু সময় সুখী থাকার জন্য, এক মুষ্টি ভাত ভালো করে খাওয়ার জন্য, ভালো একটা কাপড় পরার জন্য, সুন্দর একটা ঘর করার জন্য মানুষ করে রে, এবং সন্তানের জন্য কিছু পুঁজি করে রেখে যাওয়ার জন্য করে। আমি আপনাদেরকে আবারও বলে দেই, কোট করে নিয়ে যান বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ, সন্তান, সন্ততি কিছুই কোনো কাজে আসবে না। ও ডাবির গড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো গো, পরকাল বড় ভয়ঙ্কর। ওখানে তোমার কোনো বন্ধু নেই, ওখানে তোমার কোনো সাথী নেই, ওখানে তোমার কোনো সঙ্গী নেই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছে, এই দুনিয়ার জীবন তোমার জন্য ধোঁকা। এই ধোঁকার মধ্যে পরে পরে যখন তুমি ওপারে যাবে, কবরে যাইতে দেরি। তোমরা পৃথিবীর মানুষ দেখো, কবরটা কি 3.5 হাত মাটির ঘর। পৃথিবীর উপর থেকে মানুষ কিছুই দেখে না, কিছুই অনুভব করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি এখানে মানুষ কম? আমার কথাগুলো খারাপ লাগে? খারাপ লাগলে এক্ষুনি দোয়া করে চলে যাব। কথাগুলোর ওজন বুঝবে কারা? যারা বিবেকবান। এই আজকের আলোচনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য আজকের ওয়াজ, সেন্সলেস পারসনদের জন্য নয়। বিবেকবানদের জন্য আজকের আওয়াজ, বিবেকহীনদের জন্য নয়। বিবেকবান যারা হবে এই পৃথিবীর বুকে, তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে বসে আছে। আর যারা বিবেকহীন হয়ে পৃথিবীতে জীবন যাপন করবে, তাদের জন্য অধীর আগ্রহে বসে আছে জাহান্নাম। কথা কি আমার বুঝেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা ওপেন হবে কিনা একদিন? কথা বলে না কেন? আপনি বিশ্বাস করেন বা না করেন, আল্লাহর কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, কবর যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি, আমি, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। সব কিছু আপনার আমার চোখের সামনে থাকবে। এই জন্য আপনার আমার প্রাণে নবী সাবধান করে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে রে। ও বন্ধু, তুমি কোনটা বেছে নেবে? যদি মনে করো পৃথিবীর বুকে থেকে আমি জান্নাত বাজার করে নিয়ে যাব, তাহলে তোমাকে একটা রাস্তায় একদম সরল পথে হাঁটতে হবে, যেই রাস্তাটার মধ্যে হক্কানি আলেম রয়েছে, যার সিনায় রাসূল প্রেম রয়েছে, সাহাবায়ে কেরামের প্রেম রয়েছে, তাবিনদের প্রেম রয়েছে। বিশেষ করে পৃথিবীর বুক যেমন তেমন, বাংলার জমিন ইসলাম পেয়েছি আমরা আল্লাহর বন্ধু ওলিদের উসিলায়, ঠিক কিনা বলেন? ওই সমস্ত হক্কানি আল্লাহ আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিকে তাকান, সূরা আল ফাজ 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কথা কি বুঝে আসছে? কথা বোঝেন না? রাগ হইতেছেন আমার কথা? অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ দিয়ে লাভ হবে কি যদি মনোযোগহীন মানুষ হয়? আর দু চারজন হলে বন্ধ কি যদি প্রেমিক হয়? কথা কি বোঝেন নাই? আমার কথা আপনাদের কাছে ভালো লাগে? এখানে যারা আছেন সবাই আলোচনা বোঝার মতো, আপনাদের ব্রেইনে সেট আপ দেওয়ার মতো মানুষ। আমি আপনাদেরকে আবারও বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ, এখান থেকে বাজার করে নিয়ে যাবেন। সেই বাজারটা আপনারা এখানে যদিও 100% দেখতে না পান, কিন্তু ওপারে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। এই বিশ্বাস আছে আপনাদের? আর যারা বলেন বিশ্বাস আছে, আর যারা বলেন আছে। আছে। আল্লাহকে পেতে হলে আপনাকে কি করতে হবে? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে হবে। কারণ বাড়ি বানাইলে তো ইঞ্জিনিয়ার লাগবে, ট্রিটমেন্ট করাতে হলে তো ডাক্তার লাগবে। কথা বলেন না কেন? লাগবে কি না? বাড়ি বানাইতে কি প্রকৌশলী লাগবে না? লাগবে। ঠিক দুটো বললাম, আপনারা বাকিগুলো বুঝে নেবেন। এই পৃথিবীতে যেমন যেই কোনো কাজের যোগ্য ব্যক্তির কাছে আমরা প্রয়োজন হলে ছুটে যাই, ঠিক আপনাকে ওপারটা বুঝতে হলে, এপারে সঠিকভাবে জীবনযাপন করতে হলে আপনাকে হক্কানি আলেম খুঁজে বের করে তার সাথে সম্পৃক্ত হয়ে আইনের ভান্ডারটা তার কাছ থেকে শিখে নিতে হবে। তার কারণ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে হয়, তাহলে আল্লাহ কিন্তু সবকিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদিও সবকিছুর মালিক, আপনাকে আমাকে ভালো পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আমাদেরকে গিফট করেছেন। কি করেছেন? আমি মনে করব মুমিনের জন্য বিশেষ একটা কি উপহার, ল এন্ড লাইট। ল হলো কি জানেন? আইন। আইনের ভান্ডার কি? কোরআন। কথা বোঝে না কি? কোরআন। লাইট ইংলিশ শব্দ, আরবিতে এটাকে বলা হয় নূর, বাংলাতে এটাকে বলা হয় আলো। সেই লাইট দ্বারা রাসূলকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? কারণ আপনাদেরকে বুঝতে হবে, আপনার কিতাব ওই ব্যক্তি পড়বে যেই ব্যক্তি কিতাব বুঝবে। টিচিং ওই ব্যক্তি দিবে, তার মানে টিচার স্যার তিনি হবে যিনি টিচিং দেওয়ার মতো, স্টুডেন্টদেরকে টেক কেয়ার করার মতো এবিলিটি যার আছে, সেই কিন্তু টিচার হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। বৃক্ষরোপণ যারা ভালোভাবে করতে পারবে, তাদের কাছেই কিন্তু মানুষ অন্য মাঠে বৃক্ষ ভালো ফলন ফলানোর জন্য তার কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে আসবে। ঠিক তেমনি আপনাকে আমাকেও সূক্ষ্মভাবে আপনাকে আমাকে ফলো করতে হবে। আজকের এই প্রোগ্রাম পৃথিবীতে কি হবে আমি জানি না, কিন্তু আখেরাত এটার জন্য, এই আখেরাতে এটা বিশাল এক বেনিফিট দিবে। আজকের এই মাহফিলের সাথে যারা যুক্ত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যারা এসেছেন খুশি হয়ে আপনাদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি বলতেছে কে? আল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আপনারা কি জানেন আমার নবী আপনার আমার জন্য কি নিয়ে এসেছে? আমরা খুশি হব না সেই রাসূলকে পেয়ে? কথা বলেন, আমরা খুশি হব না? অবশ্যই খুশি হব, কারণ রাসূল আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে। ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার প্রাণের নবী সত্য নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কে? কোরআন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে কি? সত্য নিয়ে এসেছে আপনার আমার জন্য। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। লাভ হবে কি? খায়রুল লাকুম, তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীজির শুভ আগমনের মাস হলো বন্ধু এই মাস। এই জন্য আপনাকে আমাকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল দেই আপনাদেরকে, এই পৃথিবীতে নবীজি যে আসলো,
নবীজি যে আসলো, অনেকেই নবীজি কি আপনার আমার মতো বলে, আমাদের মতো বলে। নবী কি কখনো আমাদের মতো হতে পারে? না। আরো জোরে বলেন না পারে। না। বিশ্বাস কি আপনারা করেন? না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, প্রাণ খুলে শোনেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে, নবীজির মুজিজা যেটা অন্য কোন নবীর বেলায় দেখা যায়নি আর দেখা যাবেও না। ও বন্ধু, কারণ আমার নবী কি দিয়ে আল্লাহ শুরু করেছেন এবং আপনার আমার প্রাণের নবী কি দিয়ে আল্লাহ শেষ করেছে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, সরকারে মদিনা পৃথিবীর বুকে মাত্র আসলো যখন মা আমেনার জীর্ণ কুটিরে, নিবৃত এক কুটিরে যখন আগমন করলো, আমরা দেখতে চাইলাম মা আমেনার উদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। লজ্জাস্থানে যখন দেখার জন্য আমরা এগিয়ে গেলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম একটা নূরের অংশ এসে রাসূলের নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায়নি। আর এই আপনি আমি যে আসছি এই পৃথিবীতে, আপনাকে আমাকে নিয়ে দায়ী মাঝে কত কিছু করছে, ঠিক না বে ঠিক? আরো জোরে। আমরা বলি একবার আঞ্চলিক ভাষা আউসঘর। কি ঘর? বাচ্চা যখন একটা মা প্রসব করে, ঘরটাকে আমরা কি ঘর বলি? আউসঘর। একবার আঞ্চলিক ভাষায় বললাম আউসঘর কই না। এই আউসঘরে যে আসে সে গোসল করে যায়। এই ঘর থেকে বের হইয়া নিজের ঘরে যাইতে হলে কি করে যায়? গোসল করে যায়। তার কারণ হলো বাচ্চার শরীরে নাপাকি আছে। কি আছে? এই নাপাকি নিয়ে ঘরে যাওয়া যায় না, কিছু স্পর্শ করা যায় না। কিন্তু বন্ধু, আপনার আমার প্রাণের নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল, তখন বন্ধু শীষ নবীর মাতা মা হাওয়া, তার মানে আদম সফিউল্লাহর স্ত্রী মা হাওয়া, তিনি নবীজি আগমন করার আগে মা আমেনার গড়ে জান্নাত ছেড়ে চলে এসেছে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর মা ঈসা রুহুল্লাহ পৃথিবীর বুকে বন্ধু আগমন করেছে। পৃথিবীর বুকে বাবা ছাড়া আসছে। কি ছাড়া এসেছে? বাবা ছাড়া এসেছে। ঈসা নবীর মা মরিয়ম মা আমেনার ঘরে চলে এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে সোজা চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় জান্নাত থেকে যেহেতু নবীজি আসার আগে চলে এসেছে, জান্নাতের মেহমান, তাহলে নবীজির শরীর মোবারকে কোনো অপবিত্রতা নাই। আল্লাহ রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছেন একেবারে পুত পবিত্র অবস্থায়। এটা হলো নবীজির মুজিজা। এত ব্যতিক্রম, এত রূপ। বন্ধু, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম দিলেন, কদম দেওয়ার পরে আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে আগে পৃথিবীতে মাথাটা আসে। কি আসে? মাথাটা আসে। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে আগে দিয়েছেন দুইটা কদম। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায়, মসজিদ ছাড়াও আপনি যেখানে নামাজ পড়বেন, অপবিত্র থেকে অপবিত্র জায়গা, যেই জায়গায় এই জায়গা ছাড়া যেখানে আপনি নামাজ পড়বেন, সেখানে আপনার জন্য নামাজ হয়ে যাবে। এই পৃথিবীর সন্তান এসে কান্দে ওয়া ওয়া বলে। কি বলে? ওয়া ওয়া বলে কান্দে, তার ভাষা কেউ বোঝে না। আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল, কদম বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন আর বলতে লাগলেন, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহকে বলতে লাগলেন, মালিক আমার উম্মতকে আমার হাওলা করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতকে কি করো? হাওলা করে দাও। আমার হাওলা করে দাও। বন্ধু, নবীজিকে নূর বললে অনেকেই রাগ করে। আপনাকে ওয়ার্ড মিনিং বুঝতে হবে। কি করতে হবে? আমি এই জায়গাটা নিয়ে একটু ছোট্ট করে বলবো, শুনবেন তো। নবীজিকে নূর বললে অনেকেই বন্ধু রাগ করে। অনেকেই বলে না না, নবীজি নূর না, নবীজি মাটি। নবীজি সৃষ্টির আগে কিছুই ছিল না। কি কথা বলে না? নবীজি যখন সৃষ্টি হয়নি তখন কিছুই ছিল না। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নবীজিকে নূর বললে কি আপনারা রাগ করেন? না। আরো জোরে বলেন। রাগ করেন কে কে? হাত তোলেন। রাগের লোক কেউ নাই না? না। আমি আপনাদেরকে বলি, এই যে আপনাদের জন্য একটা এক্সাম্পল, দারুণ একটা সময় পেয়েছি আমি। এই যে কারেন্টটা চলে গেল, পুরো পরিবেশটা অন্ধকার হয়ে গেছে না? দিল, পুরো পরিবেশটা আবার আলোকিত হয়ে গেছে। আলো আসলেই কিন্তু অন্ধকার কি হয়ে যায়? দূর হয়ে যায়। এটাই তো বাস্তবতা, কথা কয় না? এটা যদি বাস্তবতা হয় তাহলে আপনারা বলেন, নবীজি আসার পরে কি পৃথিবী অন্ধকার হয়েছে না আলোতে ভরেছে? আলোতে ভরেছে। আরো জনে বলেন। আলোতে ভরেছে। কি হয়েছে? আলোতে ভরেছে। আলো হয়েছে। এই আমি একটু আগে বলেছি, নূর এটা হলো আরবি শব্দ। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে কি এসেছে? নূর এসেছে, সুস্পষ্ট কিতাব এসেছে। কি এসেছে? নূর। এখানে আয়াত দ্বারা বোঝা যায় আগে নূর শব্দ এসেছে, তো আগে যেহেতু নূর, নবীও আইছে আগে, তাইলে মিলছে নি? কথা কয় না, মিলছে না? এরপরে বলা হয়েছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। তার মানে নবীজি আসছে, নবীজি আসার পরে কোরআন এসেছে। নবীজির কাছে সময় 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 30 পারা কোরআন এসেছে। তাহলে এখান থেকে বোঝা যায় নবীজি নূর। কোরআন থেকে প্রমাণ নবীজি নূর। আমরাও জানি আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে আসার পরে গোটা পৃথিবী থেকে, পুরো ওয়ার্ল্ড থেকে কি হয়ে গেল? অন্ধকার দূর হয়ে গেল। তার প্রমাণ দিয়েছে বন্ধু মা আমিনা। মা আমিনা তিনি বলেছেন, আমার আপনার প্রাণের নবী যখনই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেয়, আসার যখন সময় হয়ে গেল, ওই সময়টা না ছিল দিন, না ছিল বন্ধুরা, একেবারে আলো ছিল না, একেবারে অন্ধকার ছিল না। ওই সময় আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। মা আমেনা বলল, আমি নবীজি আসার, এই আসার আগ মুহূর্ত থেকে মা আমেনা বললেন, নবীজি যখন কদমটা বাড়িয়ে দিল, গোড়ো পুরো পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরো এরিয়া আলোয় আলোয় ভরে গেল। নবীজির নূরের ঝলকানিতে, নবীজির নূরের ছোঁয়াতে মা আমেনা ওই সিরিয়ার শাহী মহল পর্যন্ত স্পষ্ট দেখতে পেয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি মুজিজা কিনা? আরো জোরে বলেন না। এই দুনিয়ার কোন সন্তান আসলে ঘর অন্ধকার, ঘর আলোকিত হয়েছে এমন কোন রেকর্ড আসেনি? আপনারা শুনছেননি? আপনাদের এই এলাকায় পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত আমার দাদা ভাইয়েরা বসে আছে, আমার দাদারা বসে আছে। তোমরা যুবক ভাইয়েরা তাদেরকে প্রশ্ন করো, তোমাদের সময়ের আগে তোমাদের এলাকায় কোন সন্তান আসার পরে অন্ধকার ঘর আলোকিত হয়েছে কিনা? আরে আমরা যে মৌলবী, আমাদেরকে মানুষ এত বেশি সম্মান করে, এত বেশি ভালোবাসে, আমরাও যখন ঘরে বসে থাকি, কিন্তু লাইট চলে গেলে লাইট আবার না জ্বালাইলে আলো হয় না। ঠিক কিনা বলে? আমাদের পাওয়ার নাই বন্ধু, নাই। আমরা যতই বেশি ভাব দেখাই আমাদের মধ্যে কোনো কিছু নাই। সরকারে মদিনা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল। কদমটা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে
আপনারা দেখেছেন বন্ধু, ঢাকা এত আধুনিক প্রযুক্তি থাকার পরেও কয়দিন আগে দেখেছি একটি মায়ের দুইটি ছেলে, একটি ছেলেকে খতনা করাইতে নিছে বন্ধু, খতনা করার পরে মারা গেছে, ঠিক কিনা বলেন? এনেস্থেসিয়া যখন তার শরীরের মধ্যে ঢুকানো হয়েছে, সে আর সেন্স ফিরে পায়নি, একেবারে কাঁচা হলুদের মতো কত সুন্দর ফুটফুটে ছেলে খতনা করাইতে গেল, এই খতনা করানোর সময় মারা গেল। এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে, পৃথিবীর সকল মুসলমান সন্তানকে খতনা করিয়েছে কোনো না কোনো খলিফা, না হয়ে কোনো না কোনো ডাক্তার। এই পৃথিবীর বুকে কোনো মানুষ বলতে পারবে না যে আমার নবীকে কে খতনা করিয়েছে, কারণ আমার নবীকে কেউ খতনা করায়নি। আমার নবীজি পৃথিবীর বুকে খতনা করা অবস্থায় এসেছে, কারণ তিনি পয়গম্বর, তিনি আল্লাহর নবী, ইমামুল মুরসালিন, তিনি আউয়ালিন ওয়াল আখিরিন, তিনি শুরু এবং শেষ। ও বন্ধু, পৃথিবীর বুকে আমরা যখন আসছি, দাইমা অথবা ডাক্তার নাভি কাটছে, কথা বলেন না কেন? নাভি কেটেছে। আপনার আমার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে আসলো, নবীজির নাভি মোবারক কাটা অবস্থায় এসেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা পৃথিবী শুকিয়ে গেছে বন্ধু, নবীজি কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্তনের মধ্যে দুধ আসতে শুরু করে দিয়েছে। পারস্যের কিসরা রাজপ্রাসাদ, পারস্যের কিসরা রাজপ্রাসাদ কম্পন শুরু করে দিল, নবীজির আগমনে কম্পন শুরু করে দিল। ওই কিসরা রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে কেউ বলেছেন 14টি পাথর বন্ধু খসে পেরেছে। এটা আপনার আমার প্রাণের নবীর আগমনের মুজিজা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখেছি বন্ধু, একটু কি শোনাবো? গজল পছন্দ করেননি? প্রিয় নবী আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, বলেন না, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, বলেন আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, মা আমিনা সেই নূরের ঝলক দেখেছে, মা আমিনা সেই নূরের ঝলক দেখেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা বলেন। মারহাবা। এটা আমার লেখা, আমার সুর, অনেক লম্বা গজল, একটু শোনাইলাম আপনাদেরকে। নবীজির আগমনের মুজিজার সাথে মিল আছে না নাই? আছে। আরো জোরে বলেন না, আছে। আরো জোরে বলেন, আছে। নূর নবীজি আসলা ভাবে, প্রকাশ হলো মুজিজা, আশিকের মনের ঘরে ধুলা লেগেছে, আশিকের মনের ঘরে ধুলা লেগেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ঠিক না ভাই? ঠিক। নবীকে দেখতে মন চায় না? আরে জোরে বলেন, চাই কি চায় না? আপনার আমার নবী এত দামি যেটা কল্পনাও করা যাবে না। বন্ধুরে আমার, একটুখানি নবীজির মুজিজা আসার মুজিজার সাথে একটা জিনিস আমি এড করে দেব, ছোট্ট একটা হাদিস। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে ডেকে বলতেছে, হাবিব বন্ধু, আমি যে যা কিছু সৃষ্টি করেছি, ও বন্ধু, আমি আপনার চাইতে সুন্দর করে আর কাউকে সৃষ্টি করিনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব
হাবিব, আমি আপনাকে তো মর্যাদা দিয়েছি, আমি আপনাকে তো পাওয়ার দিয়েছি যেটা অন্য কোন নবীকে আমি আল্লাহ দেইনি। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, নবীজি মক্কায় যখন ছিল, একদিন নবীজিকে নিয়ে আঁকাবাঁকা মেঠো পথ আমি ভ্রমণ করতে শুরু করলাম। যখন আমি ভ্রমণ করতে শুরু করলাম, আমি দেখতে পাইলাম রে, আশেপাশের গাছপালা তরুলতা সবাই আমার নবীকে সালাম দিচ্ছে। আমি আলী তা নিজ কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে। বন্ধু, একাধিক হাদিস গ্রন্থে এই হাদিসটা এসেছে। আমার দিকে তাকান। একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? মুখে না কাজের মাধ্যমে? কাজের মাধ্যমে। আরো জোরে বলেন। কাজের মাধ্যমে। মুখেও ভালোবাসার প্রকাশ করব, অন্তরে সেই ভালোবাসা ধারণ করব, কর্মের মাধ্যমে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো। মুখে শুধু বলবো ভালোবাসি, কোনো কাজ করব না। সুদ খাইলে কি নবীর প্রেম হয়? না। স্বামী স্ত্রী ঝগড়া করলে কি নবীর প্রেম হয়? না। সন্তান যদি মা বাবার কলিজায় আঘাত দেয় সেটা কি নবীর প্রেম হয়? না। নবীজির প্রেম কোনটা সেটা আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিব, আর একটু আলোচনা করব। আপনাদেরকে একটু জানা দরকার, আজকে যে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিলটা আপনারা পেয়ে খুশি না বেজার? আমি কয়েকবার কিন্তু প্রশ্নটা করছি, বারবার বলতেছি, এই কারণে এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, কারণ চারপাশে কিন্তু রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকে আমি আলোচনা করতেছি, আপনারা গ্রামের যার যার ভালো লেগেছে সবাই এসেছেন, যারা ভালো লাগেনি তারা আসেননি, কিন্তু যারা এসেছেন তাদের জন্য বন্ধু একটা মেসেজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? নবীজির আগমন, নবীজির মিলাদ নিয়ে উপস্থিত সম্মিলিতভাবে মানুষকে নিয়ে নবীজির মিলাদ, নবীজির আগমনের আলোচনা করতেছি, যেটাকে আমরা বলি ঈদ মিলাদুন নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির আগমন নিয়ে বন্ধু আলোচনা করতেছে, ঠিক এই মুহূর্তে আমার নবীজি সেইখানে এসে হাজির হয়ে গেল। নবীজি শুনতে পাইলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত সবাইকে নিয়ে নবীজির মিলাদ নিয়ে আলোচনা করতেছে। নবীজি শুনে খুশি হয়ে গেলেন। নবীজি শুনে খুশি হয়ে তিনি ডেকে ডেকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী বলে দিলাম রে, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ করা কাল হাসরের দিনে ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গে যারা নবীজির মিলাদের ওয়াজ শুনতেছে, মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন। আমার আগে কিন্তু বন্ধু তৌহিদুর রহমান রিজভী সাহেব বারবার একটা কথা বলেছেন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তিনি কিন্তু নবীজির জন্ম একবার বলেনি, তিনি বারবার বলেছেন এসেছে। জি, কথা বলেন না কেন? ওয়াজ বুঝেন নাই? এখানে কিন্তু ইমানকে ধরে রাখার মতো এখানে আরেকটা পয়েন্ট আছে, কিন্তু এই জন্য আমি এই জায়গাটা পেয়েছি তো শক্ত করে ধরেছি। তিনি বারবার বলেছেন নবীজির জন্ম হয়নি, নবীজি এসেছে। কেন বলেছেন? আমার দিকে তাকান বন্ধু। সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু তিনি সৃষ্টি করেছেন, সব কিছুর ক্ষেত্রে সব কিছুর বেলায় নবীজি খলাকা শব্দটা ব্যবহার করেছে। কি শব্দ? খলাকা মানে সৃষ্টি, ক্রিয়েট করা, ক্রিয়েট করেছে, সৃষ্টি করেছে, তিনি সৃষ্টি শব্দ ব্যবহার করেছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি যখন সূরা আম্বিয়া থেকে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওখানে বলেছিলাম বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরসালনাকা শব্দ আছে না নাই? আরো জোরে বলেন। আছে। قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। সুরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না।
বন্ধুরে আমার, আল্লাহ রাসূল আমাদের জন্য সত্য নিয়ে এসেছেন। সত্যই তো নিয়ামত, মিথ্যাই তো গজব। ঠিক। সত্য নিয়ে এসেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আরসালনাকা, কি আল্লাহ আরো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিব আমাদের কাছে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে এসেছে। এখানে আরসালনাকা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে। আছে না নাই? আরসালনাকা মানে পাঠাইছি, পাঠাইছি মানে নবীজি এসেছে। যেদিন 570 খ্রিস্টাব্দে নবীজি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে, ওই দিন নবীজির জন্ম হয়নি। নবীজির জন্ম সকল সৃষ্টির আগে, সেই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবে হাদিস গ্রন্থে বন্ধু মোটামুটি আমরা ধারণা পেয়েছি। কি পেয়েছি? আমরা ধারণাটা এমন পেয়েছি, আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো। কয় ঘটনাটা কি? ঘটনাটি হলো, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এতে কি বোঝা যায়? নবীজি আসছে, ওই দিনে নবীজির শুরু হয়, শুরু অনেক আগে। ঠিক কিনা বলেন? আর জোরে, শুরুটা কি? অনেক আগে। The very first thing Allah created was my light. I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী তখনও নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে। তার মানে দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আপনারা